হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শৌরিস কুইজিন। আজকে আমি আপনাদেরকে ছানার কোরমা তৈরি করে দেখাবো। নিরামিষ দিনগুলোতে আপনারা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খাবার জন্য বানাতে পারেন। যে কোনো মাছ মাংসের রেসিপিকেই হার মানাবে, এতটাই টেস্টি হয় খেতে। বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে এই নিরামিষ ছানার কোরমা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ছানার কোফতাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে রাখা সফট ছানা। এটা আমি 1 লিটার দুধ থেকে বানিয়েছি। এটা প্রায় 100 গ্রাম মতন হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ময়দা। এবার একসাথে হাতে করে ভালো মতো করে একটু মেখে নিতে হবে। এখানে ময়দা দেওয়া হলো কারণ ছানা যেহেতু খুব নরম হয়, তাই কোফতাটা পরে যেন ভেঙে না যায়, তাই বাইন্ডিংয়ের জন্য দিতে লাগবে। তো ছানাটা আমার এখানে মাখা হয়ে গেছে। এবার হাতের তালুতে অল্প পরিমাণ ঘি বা তেল বুলিয়ে নিয়ে মাখা ছানাটা থেকে অল্প অল্প করে নিয়ে স্মুথ করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো আকারে এই কোফতাগুলো গড়ে নিতে পারেন। আমরা সাধারণত সবসময় গোল আকারেই বানাই, তবে আজ একটু অন্য ধরনের করার জন্য এরকম লম্বা করে গড়ে নিচ্ছি। তো এখানে আমার সব ছানার কোফতাগুলোই একইভাবে গড়া হয়ে গেছে। এবার ছানার কোফতাগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে একটা একটা করে ছানার কোফতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রেখে ছানার কোফতাগুলো ভাজতে হবে। বেশ কিছুক্ষণ পরে একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে উল্টে দিতে হবে আস্তে আস্তে। দুদিকই যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা তৈরি করব। তাই কড়াইতে 2-3 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন, 2টো তেজপাতা আর একটা দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। 2-1 বার নেড়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, কেন কি এবার কিছু গুঁড়ো মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। গ্যাসটা কিন্তু আমি এখনো অন করিনি। 1 মিনিটের জন্য মশলাগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার এক হাতে দইটা দিচ্ছি আর এক হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দইটা দানা না বেঁধে যায়। আমি এখানে 2 চামচ দইকে ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অন করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত আর চারুমগজ বাটা। আপনারা আজকের রান্নার রেসিপির উপকরণগুলো নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে পোস্ত আর চারুমগজ বেটে নেওয়া মিক্সিটা ধুয়ে জলটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবারে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে কষে যায়। ফিরে এলাম 5 মিনিট পরে। গ্রেভিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার একে একে ভেজে রাখা ছানার কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। একদম রেডি আমাদের ছানার কোরমা। এবার গরম গরম সার্ভ করতে পারেন লুচি, রুটি, পরোটা, জিরে রাইস বা সাদা ভাতের সাথে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাতে আমার নতুন রান্নার আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।